ভারতে পরিকল্পিতভাবে মুসলিম তরুণী হত্যা করল হিন্দু প্রেমিক। ভারতের কেরালা রাজ্যে এক মুসলিম তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর নাম শেহানা। নিজের ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে শেহানার এক অমুসলিম পুরুষ বন্ধু অরুণ কুমারকে আটক করা হয়েছে। ঘটনার সময় সে ঘরের ভেতরেই উপস্থিত ছিল এবং তার হাত ও শরীরে রক্তের দাগ দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরালার আদুরের কোট্টামুকাল এলাকার বাসিন্দা ৩১ বছর বয়সী শেহানা তার স্বামী থেকে আলাদা থাকতেন। তার একটি সন্তানও রয়েছে। সম্প্রতি এছুকুলামের বাসিন্দা অরুণ কুমারের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সোমবার সন্ধ্যায় শেহানার ঘর থেকে আকস্মিক চিৎকার ও তুমুল ঝগড়ার আওয়াজ পান প্রতিবেশীরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজমাল জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান ঘরের ভেতর শেহানার লাশ ঝুলছে এবং তার নাক দিয়ে রক্ত ঝরছে। পাশেই দাঁড়িয়ে থাকা অরুণের হাত ও শরীরেও রক্তের দাগ লেগেছিল। ধস্তাধস্তির চিহ্ন দেখে প্রতিবেশীদের ধারণা শেহানাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে অরুণ কুমার স্বীকার করেছে যে একটি মোবাইল ফোনের ছবিকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এক পর্যায়ে সে শেহানাকে চর মারে এবং গলা টিপে ধরে। তবে তার দাবি, এরপর সে অন্য ঘরে চলে গেলে শেহানা আত্মহত্যা করেন। শেহানার পরিবার ও আত্মীয়রা আত্মহত্যার এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শেহানা কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না বলে দাবি করেন তারা। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আদর থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও ঘটনার পারিপার্শ্বিকতা এবং অরুণের মারধরের স্বীকারোক্তিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। এটি হত্যা নাকি আত্মহত্যার প্ররোচনা তা নিশ্চিত করতে ফরেনসিক দল কাজ করছে। ঘটনার গভীরে যেতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। উল্লেখ্য, ভারতের মধ্যপ্রদেশে গোরক্ষার নামে সংগঠিত এক গণপিটুনির মামলায় 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর মুসলিম নারী বিচারক তবসুম খান মধ্যপ্রদেশের নর্দাপুরমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ। গত 12 জুন একটি গণপিটুনির মামলায় রায়ে তিনি 14 আসামি খুনের চেষ্টা, দাঙ্গা এবং বেআইনিভাবে আটক রাখার মতো অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই বিচারকের ধর্মীয় পরিচয় সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয় উগ্রবাদী হিন্দুরা। বিভিন্ন পোস্ট ও ভিডিওতে তাকে কটূক্তি করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।